সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনা। ইসরায়েলি হামলায় সহায়তা চাওয়া মানুষের লক্ষ্যবস্তু হওয়া। আজকের দিনে 20 জুন 2025 গাজার খাবার বিতরণ কেন্দ্রে সহায়তা নিতে আসা প্রায় 8 জন নিহত হয়েছে, যার মধ্যে ডজনখানেক শিশু ছিল। আন এবং অন্যান্য সংস্থার তথ্যমতে এসব কেন্দ্রগুলিতে ভিড় এবং গঠনসংকট দূরীকরণের ফলে এ ধরনের হতাহতের রেকর্ড বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলি গোলাবর্ষণে নির্যাতিত সহায়তা গ্রহীতারা। গত 2-4 ঘণ্টায় পৃথকভাবে গাজায় ইসরায়েলি আগুন ও এয়ার স্ট্রাইকে 140 জন নিহত, যার মধ্যে অনেকেই সহায়তা নিতে আসা সাধারণ নাগরিক। এক প্রতিনিধি জানিয়েছেন, যারা শুধু ফ্লোর এর ব্যাগ নিতে এসেছিল, তারা ট্যাঙ্ক শেলের খণ্ডনে উড়ে গেছে। পানির সংকট ও শিশুদের পুষ্টি অভাব। ইউনিসেফ জানাচ্ছে, গাজার পানীয় জল সরবরাহ ব্যবস্থা শুধু 4-0 কার্যকর রয়েছে, যার ফলে শিশুদের মধ্যে পুষ্টিহীনতার হার এপ্রিল থেকে মে মাসে 5-0 বেড়েছে। ইতিহাস ও সাংস্কৃতিক গুরুত্বের জায়গাগুলো ধ্বংস। জাতিসংঘের অধিকার সংস্থা ওখর ঘোষণা করেছে যে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা ব্যাপকভাবে ভেঙে গেছে। মানবিক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া। ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ। ইউএর একটি রিপোর্টে বলা হয়েছে যে গাজার যুদ্ধ অ্যাকশনের ফলে মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত পাওয়া গেছে। এটি ইসরায়েল ও ইউর সহযোগিতা চুক্তিকে প্রশ্নের মুখে ফেলছে। সামরিক ও কূটনৈতিক চাপ। বর্তমান সময়ে ইসলাম ও ইসরায়েল সংঘাতের পাশাপাশি শান্তি আলোচনায় চাপ থাকে, যেটি গাজার পুনর্গঠন ও মানবিক সহায়তার প্রয়োজনীয়তা আরও বাড়াচ্ছে। গাজার ফুলে জোলায়ন ও সড়ক মিছিল। জুন মাসে ফ্রিডম ফ্লোজোলাখি নামে একটি আন্তর্জাতিক সাহায্য জোলায়ন এবং সুমিউড কনভয় নামে ল্যান্ড কনভয় গাজায় পৌঁছানোর চেষ্টা করেছিল, তবে সেগুলো মাঝেই থামানো হয়েছে। সারমর্ম। এই মুহূর্তে গাজার পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। খাদ্য ও জল সংকট চরমে, সহায়তা কেন্দ্রগুলোতে নিহতের সংখ্যা হ্রাস পাচ্ছে না, শিশুদের পুষ্টিহীনতা ও মৃত্যু এক ভয়াবহ বাস্তবতা। আন্তর্জাতিক পর্যায়ের চাপ ও প্রতিবাদ বাড়লেও তা জরুরিভাবে মানবিক অবস্থা সহজাচ্ছে না। সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনা। ইসরায়েলি হামলায় সহায়তা চাওয়া মানুষের লক্ষ্যবস্তু হওয়া। আজকের দিনে 20 জুন 2025 গাজার খাবার বিতরণ কেন্দ্রে সহায়তা নিতে আসা প্রায় 8 জন নিহত হয়েছে, যার মধ্যে ডজনখানেক শিশু ছিল। আন এবং অন্যান্য সংস্থার তথ্যমতে এসব কেন্দ্রগুলিতে ভিড় এবং গঠনসংকট দূরীকরণের ফলে এ ধরনের হতাহতের রেকর্ড বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলি গোলাবর্ষণে নির্যাতিত সহায়তা গ্রহীতারা। গত 2-4 ঘণ্টায় পৃথকভাবে গাজায় ইসরায়েলি আগুন ও এয়ার স্ট্রাইকে 140